এখন নামদারি মুসলমান তারে কবর থেকে উঠাইয়া, আপনারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, টেলিভিশনের পর্দায় দেখছেন, কবর থেকে উঠাইয়া প্রকাশ্য মেইন রোডে রাস্তা দিয়া যে গাড়ি ঘোড়া চলাফেরা করে এমন একটা মেইন রোডের মধ্যে ফালাইয়া আগুন দিয়া উঠছে। আগুন দিয়া কারে পুরে? হিন্দু সম্প্রদায়ের পুরে। হিন্দুরা মারা গেলে হিন্দুদেরকে আগুন দিয়া পুরে, তারে মাঠের মেঝে ফালাইয়া রোডে ফালাইয়া আগুন দিয়া ফুটছে। এই পুরা লাশের ওপর আবার বাইরেতে আছে। নুরা পাগলা মারা গেছে, মুনকার নকির তো আইছে, আয়া প্রশ্ন কয়টা করছে? মার রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল মান হাজার রাজুল্লাহ যে বৈশা বিকুম। যদি প্রশ্নের জবাব দিতে পারে তাইলে ভালো, বিচারের মালিককে, ফল কে দিবে? আল্লাহ দিবে। রেজাল্ট ভালো, ফল ভালো, রেজাল্ট ভালো, ফল ভালো। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে ফল খারাপ হবে, বিচার কে করবে? আল্লাহ করবে। এখন নামদারি মুসলমান তারে কবর থেকে উঠাইয়া, আপনারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, টেলিভিশনের পর্দায় দেখছেন, কবর থেকে উঠাইয়া প্রকাশ্য মেইন রোডে রাস্তা দিয়া যে গাড়ি ঘোড়া চলাফেরা করে এমন একটা মেইন রোডের মধ্যে ফালাইয়া আগুন দিয়া উঠছে। আগুন দিয়া কারে পুরে? হিন্দু সম্প্রদায়ের পুরে। হিন্দুরা মারা গেলে হিন্দুদেরকে আগুন দিয়া পুরে, তারে মাঠের মেঝে ফালাইয়া রোডে ফালাইয়া আগুন দিয়া ফুটছে। এই পুরা লাশের ওপর আবার বাইরেতে আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এরা মুসলমান নয়, এরা নামদারি মুসলমান। এরা শুরুতে মুসলমান, হাকিকতে বেঈমান কাফের। এরা মুসলমান নয়। আমরা ওলিদের দরবারে যাই, আল্লাহর কোরআনে যেতে বলেছে। নামাজ পড়তে কাকে বলেছে? নামাজ আপনারা পড়েন। নামাজ ইমাম সাহেবকে পড়তে বলে নাই, মুফতি সাহেবকে পড়তে বলে নাই, মুহাদ্দিসকে পড়তে বলে নাই, মুফাসসিরকে পড়তে বলে নাই, হাদিস সাহেবকে পড়তে বলে নাই, হাফেজ সাহেবকে পড়তে বলে নাই। নামাজ উত্তম বন্দেগী, এদেরকে নামাজ পড়তে আল্লাহর কোরআনে বলে নাই। আল্লাহর কোরআনে বলেছে একমাত্র নামাজ পড়তে ইমানদারকে। কাকে? ইমানদারকে। কাকে বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরকন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি ইমানদার নামাজি সবুরকারীগণের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। নামাজ পড়তে বলেছেন ইমানদারকে। নামাজ পড়তে বলেছেন ইমানদারকে। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। ইমানদার 1 মাস রোজা রাখবে, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবে। বেঈমান কিয়ামতের পরও যদি নামাজ পড়ে জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে নামাজ পড়ো, পশ্চিম দিকে নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? নামাজ পড়তে কে বলেছে? নামাজ পড়তে কে বলেছে? 72 দল মুসলমান নামাজ পড়ে দুজখে যাবে। 72 দল মুসলমান নামাজ পড়ে দুজখে যাবে, একটি দল মুসলমান নামাজ পড়ে জান্নাতে যাবে। কয় দল? কয় দল? 73 দলের মধ্যে 1 দল জান্নাতি, 72 দল জাহান্নামী। এটা আমি আব্দুর রহমানের কথা নয়, এটা কোরআন হাদিসের প্রমাণ, কোরআন হাদিসের কথা। আল্লাহর হাবিবে বলেছেন, আল্লাহর কোরআনে বলেছেন লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে নামাজ পড়ো, পশ্চিম দিকে নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? এখন আল্লাহ পশ্চিমের কথা না করছেন, পূবের কথা না করছেন, কোন দিকে পড়বেন? কোন দিকে পড়বেন? উত্তর দিকে? দক্ষিণ দিকে? না, নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে। হজ করার পূর্ব শর্ত ধনী হইতে হবে। কি হইতে হবে? ধনী হইতে হবে। হজ করার পূর্ব শর্ত হচ্ছে ধনী। মাস্টারি করার পূর্ব শর্ত মাস্টার হইতে হবে। ডাক্তারি করার পূর্ব শর্ত ডাক্তার
হইতে হবে। সর্দারি করার পূর্ব শর্ত সর্দার হইতে হবে। তাফসির করার পূর্ব শর্ত মুফাসসির হইতে হবে। ফতোয়া লিখার পূর্ব শর্ত মুফতি হইতে হবে। হাদিস বুঝাইবার পূর্ব শর্ত মুহাদ্দিস হইতে হবে। কোরআন মুখস্থ করার পূর্ব শর্ত হাফেজ সাহেব হইতে হবে। কোরআন মুখস্থ করতে হবে। আপনি পশ্চিম দিকে সাজদা দিয়ে নামাজ পড়ার পূর্ব শর্ত ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব নামাজে নাই, পূর্ব দিকে নাই, পশ্চিমে নাই। সওয়াব আছে একমাত্র ঈমানে। কিসে আছে? কিসে আছে? ঈমানে। ঈমান কারে ক? নবীজি বলেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তর আমি নবীর প্রেম নাই, যার অন্তর আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তর আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? ঈমান নাই। ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। ঈমান নাই। কিয়ামতের পরও নামাজ পড়বেন। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির ভালোবাসা, যদি না থাকবে নবীজির ভালোবাসা। বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। নবীজি বলেন তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌন দৌলত, তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে? ইমানদার হইলেন না নামাজ ফরজ না, ইমানদার হইলেন না রোজা ফরজ না, ধনী হইলেন না হজ করা ফরজ না। নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার, রাসূলকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার। আপনার উপর নামাজ ফরজ, রোজা ফরজ। আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে আপনি ইমানদার। দলিল হচ্ছে জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা। আর শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। সুবহানাল্লাহ বলে। আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। আপনি কোন দলিলে বলেন ওলিদের কাছে যাওয়া বেদাত? আপনি কোন প্রমাণে বলেন ওলিদের কাছে যাওয়া শিরিক? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনি জাহান্নামে যাবেন। আপনি নামাজে দাঁড়াইছেন, 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? ফজরের নামাজ। কোন নামাজ? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছেন? সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? সুন্নতের। সুন্নতের। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। নিয়তরা কোন নামাজের করছেন? নিয়ত কইরা কি সাজদা দিবেন? কি করবেন? সূরা মিলাইবেন। প্রথম সূরা কোনটা পড়বেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওলিকে আপনি স্মরণ করতেছেন, আপনি বুঝেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা কার করছেন? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। ইয়াকা নাবুদু, কার ইবাদত করি? আল্লাহর। ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত প্রশংসা করছেন মসজিদের ভিতরে। কই করছেন? মসজিদের, যেটারে আল্লাহর ঘর বলেন।